নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে বিকেল 4টায় নিউজ 18 প্রাইমের শুরুতে যে খবরের দিকে নজর রাখবো। আচ্ছা, আপনাদের জয়ন্ত সিংকে মনে আছে? ওই যে আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, যার ভয়ে গোটা এলাকা কাঁপতো। সেই জয়ন্ত সিং এর ডান হাত দাগি দুষ্কৃতী এবার বিজেপির মঞ্চে, দমদমে বিজেপির মঞ্চে দাগি দুষ্কৃতী। জয়ন্ত সিং এর ডান হাত তৃণমূল জামানায় তাদের কি বারবারন্ত। তৃণমূল জামানায় আরিয়াদহের ত্রাস এই জয়ন্ত সিং, মানুষকে মানুষ বলে জ্ঞান করতো না এই জয়ন্ত সিং। আর সেই জয়ন্ত সিং এর ডান হাত সুশোভন সরখেল এবার বিজেপির মঞ্চে। ভীত এলাকাবাসী, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিজেপির মঞ্চে সুশোভন সরখেল। এই সুশোভন সরখেলই ছিল জয়ন্ত সিং এর ডান হাত। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন, বিজেপির মঞ্চে জয়ন্ত সিং এর ডান হাত। এই জয়ন্ত সিং এর ভয়ে গোটা আরিয়াদহ এলাকা কাঁপতো। এই জয়ন্ত সিং, যে কথা বলছিলাম, মানুষকে মানুষ বলে জ্ঞান করতো না। দুর্নীতি গলা অব্দি দুর্নীতিতে ডোবা এই জয়ন্ত সিং, এবং তার ছায়া সঙ্গে ছিল এই সুশোভন সরখেল। একসঙ্গে ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। জয়ন্ত সিং এর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে এই সুশোভন সরখেল। এই সুশোভন সরখেল তোলাবাজি, হুমকি, খুন, রাহাজানি, নানা ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। সেই জয়ন্ত সিং এর ডান হাত এবার বিজেপির মঞ্চে। কথা বলবো, প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, দেখো, কামারহাটি আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, তার যে ডান হাত সুশোভন সরখেল, তার নামে একাধিক অভিযোগ ছিল। এবং গত মাসের 28শে জুলাই দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠান হয়, এবং সেটাই বিজেপির ব্যানারেই সেই অনুষ্ঠান হয়। এবং সেই জায়গা থেকে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তাকে একদম অতিথি আপ্যায়ন করে তাকে মঞ্চে তুলছেন যারা রয়েছেন উদ্যোক্তা তারা, এবং তাকে সেখানে আসনে বসানো হচ্ছে। এবং সেখানে কারা রয়েছেন, একদম তার যে বাদিক, সেখানে দেখা যাচ্ছে ভবতরণ ঘোষ, যিনি দমদম মণ্ডল 3-এর সাধারণ সম্পাদক হিসেবে বিজেপির পরিচিত। এবং তার ডান দিকে রয়েছেন সাধন ঘোষ, তিনিও বিজেপি কর্মী এবং এলাকায় ব্যবসায়ী হিসেবে পরিচিত। এবং দেখা যাচ্ছে তাকে উত্তরীয় পড়ানো হচ্ছে, এবং উত্তরীয় পড়ে বিজেপির মঞ্চে তাকে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে। এবং তিনি বলছেন যে তাকে সেই এলাকায় আমন্ত্রণ করার জন্য তাকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছেন। এবং তিনি বলছেন যে আপনারাও আমাদের কামারহাটি এলাকাতে আসুন, আপনাদেরকেও কামারহাটি এলাকাতে। এই ছবিটা ঠিক কবে? আমরা দেখছি সম্ভবত এটা রক্তদান শিবিরের একটা অনুষ্ঠান, বিজেপির মঞ্চ। সেখানে তাকে এই জামাই আদর করে তোলা হয়েছে কেন? দেখো, এটা যখন এই ছবি যখন একদম প্রকাশ্যে চলে আসে, তখন কিন্তু যখন বিভিন্ন যারা বিজেপি নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কিন্তু প্রত্যেকের কাঁধের থেকে এই যে দায় এটা কিন্তু মানে কোনোভাবেই নিতে চাইছেন না, তারা ঝেড়ে ফেলতে চাইছেন। কারণ কে আনলো? এই কামারহাটি আরিয়াদহ থেকে তাকে আমন্ত্রণ করে দমদমে নিয়ে যাওয়া হলো, যেখানে বিজেপির মঞ্চে তাকে তোলা হলো, তাকে সম্বর্ধনা দেওয়া হলো। কেউ কিন্তু সেটা কিন্তু পরিষ্কারভাবে বলতে পারছেন না। কিন্তু তিনি যখন মঞ্চে বক্তব্য রাখছেন, তিনি কিন্তু নাম করছেন, সায়ন নামে একজনের নাম তিনি করছেন, তার আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন। কিন্তু এই যে তার এই বিজেপির মঞ্চে তারকে উপস্থিতি, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আরিয়াদহ যে এলাকা, যারা অত্যাচারিত মানুষ, তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। ওকে সুবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই যে সুশোভন সরখেলকে নিয়ে আমরা এত কথা বলছি, আমরা জয়ন্ত সিং, আরিয়াদহের ত্রাস, কামারহাটি আরিয়াদহ এলাকায় কিভাবে দাদাগিরি করতে জয়ন্ত সিং আমরা জানি। আর জয়ন্ত সিং এর ছায়াসঙ্গী হিসেবে এই সুশোভন সরখেল কি করতো, এক এক করে ছবি আপনাদেরকে দেখাবো। 2024-এর জুলাইয়ের ছবি দেখায়। গ্রেফতার হন জয়ন্ত সিং। জেলবন্দি জয়ন্তকে বাঁচাতে আসরে নামে সাগরেদরা। সোশ্যাল মিডিয়ায় লাইভে সাক্ষীদের খুনের হুমকি দেয় জয়ন্তের সঙ্গী সুশোভন সরখেল। দেখুন একবার কিভাবে হুমকি দিচ্ছে সে। তোর ফেস ওয়াশটা তোর ওই সাইডে করব, বুঝলি? রেডি থাক, তোকে ওপেন চ্যালেঞ্জ করছি। তোর কোন নেতা আছে, তোর কোন পুলিশ আছে, ওপেন তু আমার নামে সুশোভন সরখেল 8 নম্বর ওয়ার্ড কমপ্লেন করছে। শোন, যেদিনকে সময় মিলবে
বাড়ি থেকে বার করে মারবো, বাড়ি থেকে বার করে। আমার দাদাকে নিয়ে ভুলবার বলেছিস তো, এক একটাকে বাড়ি থেকে বার করে মারবো। তুই যে মুখে ফেস ওয়াশ করছিস না, তোর ফেস ওয়াশটা তোর ওই সাইডে করবো, বুঝলি? রেডি থাক, তোকে ওপেন চ্যালেঞ্জ করছি। তোর কোনো নেতা আছে, তোর কোনো পুলিশ আছে, ওপেন ওপেন পুলিশকে হুমকি দিচ্ছে, ওপেন থ্রেট দিচ্ছে যারা এই ঘটনার নেপথ্যে রয়েছে। এই সবটাই আমরা দেখলাম যে ভিডিওটা, তাহলে জয়ন্ত সিং এর গ্রেফতারির পর তার ডান হাত একটা সোশ্যাল মিডিয়া পোস্টে তার আস্ফালন দেখলাম আমরা। এই যে মূর্তিমান, এই জয়ন্ত সিং এর ডান হাত, জয়ন্ত সিং গ্রেফতারের পর সুশোভন সরকেল এভাবে ফেরেশাস হয়ে ওঠে, ভিডিও মেসেজ এভাবেই দিতে থাকে সে। আর গত বছরের শেষে এহেন দাদাগিরির জন্যই তাকে গ্রেফতার করা হয়। তবে জামিনে ছাড়া পেতেই সে পগার পার, তার কোনো টিকি মেলে না। তারপর রাজ্যে যেই পালাবদল হলো আফটার 4th মে, আবারও প্রকাশ্যে সুশোভন জয়ন্তের সাগরেদকে দেখা গেল একেবারে বিজেপির মঞ্চে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কথা বলবো বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন সঙ্গে। দেবজিৎ, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। এই ছবি খুবই অবাক করা, আপনাদের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এতবার বার্তা আসছে, তবু কার এত দুঃসাহস যেই জয়ন্ত সিং এর ডান হাত সুশোভন সরকেলকে মঞ্চে ওঠাচ্ছে? এটা কোন মঞ্চ আমার কাছে জানা নেই। আমি বলছি আপনাকে, এটা হচ্ছে ঘোষপাড়ার একটা রক্তদান শিবিরের মঞ্চ, সেখানে সুশোভন সরকেলকে ওঠানো হয়েছে। মানে এটা কারা অর্গানাইজ কারা করছে? এবং আমরা যে মঞ্চটা দেখছি দেবজিৎ, আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের, সেখানে আমরা দেখছি ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের ছবি রয়েছে। এটা কি কোনো বিজেপি ব্যানারে হচ্ছে, বিজেপি করছে? এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ, বিজেপির ব্যানারেই একটা অনুষ্ঠান, একটা মঞ্চ। এই বিষয়টা আমার পরিষ্কার করে জানা নেই, অবিলম্বে এই বিষয়ে আমি খোঁজ খবর নেব। এটা কি হয়েছে জেনে আপনাদেরকে আমি মন্তব্য করতে পারি, কেননা এটা তো বুঝতেই পারছি না। আমার কাছে এরকম কোনো কার্যক্রমের কোনো সূচনা নেই। তো রক্তদান ভালো জিনিস, কিন্তু সেখানে কারা গেছেন, কারা সেই কার্যক্রম করছেন এবং এর সঙ্গে ওই জেলার বা ওই মন্ডলের বিজেপির কি যোগ, সেটা আমার এখনো জানা নেই। আমি জেনে আপনাদের জানাচ্ছি। দেবজিৎ, যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় একটা ক্লাব, খামখেয়ালি সংঘ খুব সম্ভবত তার নাম, ঘোষপাড়ার, সেখানে স্থানীয় ক্লাব অনুষ্ঠান করেছে, কিন্তু বিজেপির ব্যানারে। স্থানীয় ক্লাব যদি করেন তাহলে স্থানীয় ক্লাবের কার্যকর্তারা তার উত্তরদায়ী হবেন। বিজেপির ব্যানার ক্লাব কি করে ব্যবহার করছে সেটা আমার জানা নেই, কেননা বিজেপি তো কোনো ক্লাব নয়, বা কোনো ক্লাবের সঙ্গে আজ অব্দি বিজেপির কোনো যৌথ মঞ্চ আমরা দেখিনি, বা এটা চলে না, আমাদের পদ্ধতিতে নয়। এটা যদি কোথাও কিছু হয়ে থাকে তাহলে কোনো বিচ্যুতি হয়েছে, এবং সেই বিচ্যুতি কারা করছেন সেটাও খতিয়ে দেখা দরকার। কে আছেন সেটার থেকেও বড় কথা, কোনো ক্লাবের সঙ্গে যৌথ মঞ্চ করা যায় কিনা বিজেপির পক্ষ থেকে, সেটা আমাদের ভেবে দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি না, আমি অফ স্ক্রিনে আছি, স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনি যেটুকু বললেন সেটা দেখেই আমি এখনই জানতে চাইছি। ওকে দেবজিৎ, পরবর্তীতে আবারও প্রতিক্রিয়া নেব, অবশ্যই ইনফরমেশন গ্যাদার করবেন। দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষ রয়েছেন সঙ্গে। সজলদা, নিউজ 18 বাংলায় স্বাগত। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। একটা ছবি আমরা দেখাচ্ছি, এই যে জয়ন্ত সিং এর ডান হাত সুশোভন সরকেল বিজেপির ব্যানারে একটা রক্তদান শিবিরের অনুষ্ঠানে মঞ্চে রয়েছে। কারা এদেরকে অ্যালাউ করছে বলুন তো, আপনাদের এতবার বারণ সত্ত্বেও? দেখুন, প্রথম কথা হচ্ছে এরা এতদিন সংখ্যায় অনেক বেশি ছিল, সে তুলনায় আমরা স্থানীয় অঞ্চলে সংখ্যায় অনেক কম। এদের আমরা কাউকেও চিনি না। অনেক ক্ষেত্রে আমাদের নিচুর তলার কিছু কর্মীদেরও আছে, বেশিরভাগ ক্ষেত্রে এরা নিজেরাই স্বতঃপ্রণোদিত ভাবে উঠে পড়ছে মঞ্চে। আমরা এদের অধিকাংশ ক্ষেত্রেও চিনি না। আমার সাথে এরকম হয়েছে, বহু লোক আমার বাড়িতে আছে, আমি যদি বলে একটা ছবি তুলবো, আমি বলবো যে তোমার আই কার্ড নিয়ে এসো, তোমার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, তারপর ছবি তুলবো। তারপরে দেখি ফেসবুকে গোল গোল করে আমার পাশে তৃণমূলের হারমাত। কিন্তু এটি জানলে আমরা ছবি তুলতাম না, মঞ্চে উঠতে দিতাম না। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা এতবার করে বলছেন যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, যে ছবিটা স্পেসিফিক্যালি আমরা দেখাচ্ছি, এই ছবি তো যারা ওই নিচু তলার কর্মীরা বলছেন তাদের মনোবলকেও ভেঙে দেবে, তাদের মধ্যেও তো একটা ক্ষোভ তৈরি করবে। কোথাও কি কেউ সুযোগ নিচ্ছে কিছু? দেখুন, কোথাও যে আমাদের কেউ নেই এটার সাথে তাও তো বলতে পারবো না, কিন্তু এটা লোক যারাই ঢুকুক না কেন, এদের
আলটিমেট এরা দলে ঢুকতে পারবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। আলটিমেটলি এরা দলের বাইরে ছাঁটা হবে, হ্যাঁ, এবং এদের আলটিমেট জায়গা জেলটাই হবে। নিশ্চিন্তে থাকুন, নির্ভয় থাকুন। দু চারটে এরকম কেন ঘটনা বলুন তো ঘটছে। সজল দা, এরা ওই হ্যাঁ। 12টার পরের বিজেপি নয়, ইনফ্যাক্ট দাগি দুষ্কৃতী। আপনি আরো বেটার জানেন যে জায়েন্ট সিং এর ডান হাত, তাকে যদি আমরা বিজেপির মঞ্চে দেখি, দেখুন ওরা মানে ওদের দশভুজা এক একজন, ওদের অনেক হাত, সেগুলোকে সবকে আমাদের পক্ষে চেনা সম্ভব, কিন্তু এদেরকে আমরা কেউ দলে এন্টারটেন করব না। যে ঘটনাটা আপনি দেখাতে পাচ্ছেন তার জন্য ভারতীয় জনতা পার্টি দুঃখিত। আমি একটু আগে এর কথা শুনছিলাম, দেবজিৎদার কথা শুনছিলাম, তিনিও বলেছেন খোঁজ নেবেন, আমরাও বলছি খোঁজ নেব, কিন্তু এই ধরনের ঘটনাকে আমরা কখনোই এন্টারটেন করবো না এই সমাজ বিরোধীদের। নিশ্চিন্ত মনে থাকুন। অনেক ধন্যবাদ। বিজেপি বিধায়ক সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। খুব স্বাভাবিক যে ছবি দেখে বিজেপির নিচু তলার কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেখানে বিজেপি নেতৃত্ব তারা বলছেন যে তারা অবশ্যই এই ছবি দেখে ব্যবস্থা নেবেন। কিভাবে অ্যালাউড হচ্ছে এই ধরনের দাগের দুষ্কৃতীরা বিজেপির ব্যানারের একটা মঞ্চে, তারা খতিয়ে দেখবেন। আমরা কথা বললাম, বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার ছিলেন সঙ্গে, আমরা কথা বললাম বিজেপি বিধায়ক বরানগরের সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। তারা আশ্বস্ত করলেন সেই সব কর্মীদের যে এই ধরনের ছবির রিপিটেশন হবে না। কারা অ্যালাউ করছে অবশ্যই তারা খতিয়ে দেখবেন। খুব স্বাভাবিকভাবে এই জয়ন্ত সিংকে যারা চেনেন, জয়ন্ত সিং এর ডান হাত হিসেবে সুশোভন সরকেলকে যারা চেনেন, সেই সব স্থানীয় মানুষরা তো ভয় পাবেন, কারণ এই ভয় থেকে বাঁচতেই তো ভরসার হাত তারা ধরেছেন। সেই ভরসার মঞ্চে যদি এই দাগি দুষ্কৃতীরা উঠে যায় তাহলে তো তারা সন্ত্রস্ত হবেনি, আর তাই তারা মুখ খুলতেও ভয় পাচ্ছেন। তবে তাদেরকে আশ্বস্ত করছেন বিজেপি নেতৃত্ব। সুশোভন সরকার যে নামটা, এই নামটা সারা এলাকার পাবলিক জানে যে ও কত বড় নটোরিয়াস ক্রিমিনাল, কিন্তু আজকে আমরা দেখে এবং আমরা সবাই ভীত যে সে আজকে বিজেপি স্টেজে উঠেছে এবং বিজেপি স্টেজ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। যে কারণে আমরা সাধারণ পাবলিক সরকার বদলেছি তার কোনো মানেই রইল না। আমরা তো ভয় ভীতই হয়ে আছি। তিনি তৃণমূল আমলে করেছেন, এখন উনি বিজেপির ছবি লাগিয়ে, মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে উনি যেটা স্টেজে করছেন সেটা দেখে তো আমরা ভাবছি আবার আমাদেরও তো সেই নতুন করে আবার ভয় পাচ্ছি। ভাবুন একবার, এক সময় ত্রাস, তাকে নিয়ে আমরা লাগাতার খবর করেছি। স্থানীয় মানুষজন তারা কিভাবে এই জয়ন্ত সিং এর অত্যাচারে অতিষ্ঠ হয়েছিলেন আমরা দেখিয়েছি। সেই জয়ন্ত সিং এর গ্রেফতারের পর সুশোভন সরকেলের আস্ফালন আপনাদের দেখালাম আরও একবার। হুমকি, অত্যাচার, তোলাবাজি, নির্যাতন, নারী নির্যাতনের মতো নানা অভিযোগ এদের বিরুদ্ধে। এই সুশোভন সরকেল কি করে বিজেপির মঞ্চে উঠলো, আর সেখান থেকেই গলায় উত্তরীয় পরে বিজেপির মঞ্চে অতিথির চেয়ারে একসময় যে ছবিগুলো এই স্থানীয়দের মনে ভয় ধরিয়েছিল। সিসি ক্যামেরা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি 2024-এর 1 জুলাইয়ের জয়ন্ত বাহিনীর অত্যাচার। আরিয়াদহ, কামারহাটি এলাকায় এরা দাপিয়ে বেড়াতো। এদের এই ছায়া সঙ্গীরা জয়ন্ত সিং এর গ্রেফতারের পর এদের ছায়া সঙ্গীরাও একইভাবে সেই অত্যাচার কন্টিনিউ করে গিয়েছে। আর জয়ন্ত সিং এর গ্রেফতারের পর আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতেও আস্ফালন। তারপরে দেখলাম গত বছর সুশোভন সরকার তাকে গ্রেফতার করা হলো, জামিন পেয়ে গেল, পগার পার হয়ে গেল, আর তারপর পালাবদলের পর বিজেপির মঞ্চে একটা স্থানীয় ক্লাব তারা রক্তদান শিবিরের আয়োজন করেছিল, আর সেই রক্তদান শিবিরের মঞ্চে আমরা দেখলাম সুশোভন সরকার কিভাবে অত্যাচার করত জয়ন্ত বাহিনীর লেঠেলরা। এই যে দেখুন একবার সেই ছবি, আর তাকেই কিনা এভাবে মঞ্চে তোলা হচ্ছে, অতিথির চেয়ারে বসানো হচ্ছে, গলায় উত্তরীয় পরানো হচ্ছে। কি এমন করেছে এই দাগি দুষ্কৃতী, কারা এদের অ্যালাউ করছে? অবশ্যই বিজেপি নেতৃত্বের তরফ থেকে স্পষ্ট বার্তা যে এই ছবির কোনো পুনরাবৃত্তি হবে না, তারা খতিয়ে দেখবেন। কথা বলবো এই মুহূর্তে কৌস্তব বাগচি রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি নেতা। কৌস্তব, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। যে ছবি আমরা দেখাচ্ছি জয়ন্ত সিং এর ডান হাত ওই সুশোভন সরকেল, স্থানীয় ক্লাব আয়োজিত একটা অনুষ্ঠান রক্তদান শিবির বিজেপির ব্যানারে, সেখানে ওকে তোলা হয়েছে, গলায় উত্তরীয় পরিয়ে অতিথির চেয়ারে বসানো হচ্ছে। কোথাও কি খামতি রেখে যাচ্ছে? কেউ কি কিছু ভুল করে ফেলছে কৌস্তব? দেখুন, আমি জানি না এই বিষয়টা, যদি এই জিনিস হয়ে থাকে অত্যন্ত অন্যায়। আপনি জানেন অতীতে ব্যারাকপুরেও আমাকে এরকম বহু তৃণমূলের লোকজন ফুলের বকে দিতে এসছে, আমি নিতে অস্বীকার করেছি। এরকম ব্যারাকপুরে এই ঘটনাও ঘটেছে।
যে আমি একটি অনুষ্ঠানে গেছি, সেখানে আমাদের দলেরও আরেকজন বড় নেতা ছিলেন, সেখানে তৃণমূলের ব্যারাকপুরের প্রাক্তন পৌরপ্রধান সেই প্রোগ্রামে থাকার জন্য আমি মঞ্চ থেকে, আমি এলাকা ছেড়ে এই প্রোগ্রামের গোটা প্রোগ্রাম স্থল থেকে, সভা স্থল থেকে আমি বেরিয়ে চলে এসেছিলাম। তো এই বিষয়টা আমাদের জিরো টলারেন্ট হওয়া উচিত বলে আমার অন্তত মনে হয়। বাদ বাকি দেখুন, সম্পূর্ণটা দলের সিদ্ধান্ত। আমার মনে হয় এটা কোনো অর্গানাইজ ওয়েতে হয়নি। এখন ওটাই হচ্ছে ব্যাপার, যে যেখানে পাচ্ছেন, যে যেভাবে পাচ্ছেন ঢুকে পড়ার একটা প্রচেষ্টা করছে। আমি সবাইকেই বলবো যে আমাদের কর্মীরা হোক বা আমাদের নেতৃত্বরা হোক, সবাই যেন ছাঁকনি ব্যবহার করে আর কি, এটাই ব্যাপার, এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। আমি নিজেকে একজন সাধারণ পার্টি কার্যকর্তা বলে মনে করি। দল আমাকে, আমি 2024-এর 29শে ফেব্রুয়ারি দলে জয়েন করেছি, দলের হয়ে পরিশ্রম করেছি, আমি অত্যন্ত কৃতজ্ঞ দল আমাকে প্রার্থী করেছে। আমি বিধায়ক হলেও নিজেকে একজন দলের সাধারণ কার্যকর্তা বলে মনে করি, এবং সাধারণ কার্যকর্তাদের যে আবেগ, সেই আবেগটা হচ্ছে তৃণমূলের লোকেদের এন্টারটেইন করলে তারা দুঃখ পাবে, তারা কষ্ট পাবে, তাদের আবেগ সেখানে আঘাতপ্রাপ্ত হবে। তো আমরা এমন কেন কিছু করব যেখানে আমাদের দেবতুল্য কার্যকর্তারা, তাদের আবেগ যেখানে আহত হবে। আমার মনে হয় আমাদের দল এই ব্যাপারে যথেষ্ট কঠোর অবস্থানই নেবে। এটা আমার মনে হয় না খুব অর্গানাইজ কিছু। এটা এই বিষয়ে আমি যদিও জানি না, যদি এই ধরনের কিছু হয়ে থাকে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। ওকে, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি ছিলেন আমাদের সঙ্গে। বিমল শঙ্কর নন্দ তিনি বলছেন এই ছবি কাঙ্ক্ষিত নয়, ব্যবস্থাও নেওয়া হবে। ওরা লোকাল বহু লোককে ডেকেছিল, অনেকে গিয়েছিল, স্থানীয় যারা বিশিষ্ট মানুষজন গিয়েছিল, ভালো প্রোগ্রামও করেছিল। বিকেলে নাকি সেই লোকটিকে ডেকে আনা হয় এবং সে স্টেজে উঠে বক্তব্য রাখে। মন্ডল 3 প্রেসিডেন্টকে ফোন করি, সেও আকাশ থেকে পড়ে বলে আমি তো জানি না, আমরা তো 11:30-12টা বেরিয়ে চলে এসেছি। কোথাও একটা চক্রান্তের ব্যাপার রয়েছে, এটা খোঁজ নেওয়া দরকার যে কারা ডাকলো এবং যে তুলেছে, যে ডেকেছে তাকে ভালো করে খুঁজে বার করতে হবে। এগুলোকে খুঁজে বার করে দল থেকে বার করে দেওয়ার দরকার আছে। এই লোকগুলো তো যে কোনো দলের প্ল্যাটফর্ম খুঁজবে, কারণ তারা তো এক ধরনের বৈধতা চাইবে নিজের কাজের, বা সবাইকে দেখাতে চাইবে দেখো আমি এই দলের স্টেজে উঠেছি। তারা তো এটা চাইবেই, কিন্তু আমার দলের লোকেদের তো সতর্ক হওয়া উচিত ছিল। এবং মণ্ডল সভাপতি থানায় অভিযোগ জানিয়েছেন, এ কথাও বললেন। আমি যখন জানতে পেরেছি, আমি মন্ডল সভাপতি হিসেবে আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষদের জানিয়েছি দলের, এবং থানায় এই বিষয়ে কমপ্লেন করা হয়েছে যে একে কে আনলো, কেন আনলো, কি ইন্টেনশন। দমদমে এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য, কিংবা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে মেলাইন করার জন্য এই কাজটা করা হয়েছে কিনা, তার জন্য পুলিশকে কমপ্লেন করা হয়েছে। পুলিশ সেটা খতিয়ে দেখছে। আপনারা ক্লাব সংগঠনের মতো চালান, কিন্তু এই জিনিসগুলো করে দলকে কালিমালিপ্ত করলে কিন্তু সেটা বরদাস্ত করা হয় না। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এক সময় এভাবেই জয়ন্ত বাহিনী অত্যাচার চালাতো, আর সেই জয়ন্ত বাহিনীর, সেই জয়ন্ত সিং এর ডান হাত সুশোভন সরকেল বিজেপির মঞ্চ আলো করে একটা স্থানীয় ক্লাবে আয়োজন করা রক্তদান শিবিরের অনুষ্ঠানে। এই ছবি দেখে বিজেপি নেতৃত্ব তারা বলছেন কারা অ্যালাউ করেছে, কেন করেছে, অবশ্যই তারা খতিয়ে দেখবেন এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। চেন যে টেনেছে দেখুন।